দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর মাত্র আজকের যে কিছুক্ষণ সময়ের অপেক্ষা, সেই তারপরে কিন্তু যেই দীর্ঘ অপেক্ষার অবসান সেটি কিন্তু ঘটবে এবং কিছুক্ষণ পরে এখানে দেখছেন পাচ্ছেন যে আজকে কিন্তু সেটিকে ঘিরেই কিন্তু যেই ডিএমপির পক্ষ থেকে K9 যে ডগ স্কোয়াডটি রয়েছে সেটি কিন্তু বিশেষ যে নিরাপত্তা, সেই নিরাপত্তাজনিত কারণেই কিন্তু তাদের যেই বর্তমানের যেই মহড়া, সেই মহড়া কিন্তু চলমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে যারা নিরাপত্তার স্বার্থে নিয়োজিত রয়েছে তারা কিন্তু সব ধরনের যে এই ঈদগাহকে কেন্দ্র করে, জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে যে নিরাপত্তা জোরদার করেছে এবং এখানে কিন্তু যেই সকাল থেকে যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব সদস্য এবং বিভিন্ন যেই নিরাপত্তা শৃঙ্খলার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুরো এলাকাটাই যেই জাতীয় ঈদগাহ মাঠটি রয়েছে সেটি কিন্তু তারা এই মুহূর্তে সেই মহড়া কিন্তু চালাচ্ছেন এবং কালকে এই ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু সকল ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশেষ যারা বাংলাদেশের ভিআইপি লোক রয়েছেন তারা কিন্তু এখানে এই জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন এবং সেইটিকে ঘিরেই কিন্তু এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দৃষ্টিতে কিন্তু পুরোপুরি আবদ্ধ করা হয়েছে এবং চেষ্টা করছে যে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা, কোনো প্রকার যাতে যেই হয়রানি সেটি যাতে সম্মুখীন না হতে হয় এবং সেই কারণে কিন্তু সকাল থেকেই যারা এখানকার নিয়োজিত, যে নিরাপত্তার সাথে যারা নিয়োজিত রয়েছেন সেই বাহিনীগুলো কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ডগ স্কোয়াডের K9 যে ডগ স্কোয়াড রয়েছে ডিএমপির সেই বিশেষ প্রশিক্ষণ যেই প্রাপ্ত যেই ডগ স্কোয়াড সেটি কিন্তু তাদের যে মহড়া, নিরাপত্তার সেই মহড়া কিন্তু চালাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেশকাল নিউজের ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছি। এডিটর নয়, শুধু লাইভ দিয়ে আপনি ঢাকায় কি গেছেন? কেন নিয়ে যাই আমরা দেখছি যে পুরো যে ঈদগাহ মাঠটির যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে কিন্তু প্রস্তুত হয়ে গেছে এই ঈদগাহ ময়দান এবং গতকাল যেহেতু এদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেই ঈদ জামাকে কেন্দ্র করে কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের নিরাপত্তাজনিত ব্যবস্থা কিন্তু গ্রহণ করছেন এবং সেইগুলো কিন্তু ইতিমধ্যে যে ডিএমপির পক্ষ থেকে যে ডগের স্পেশাল স্কোয়াডটি রয়েছে সেটি কিন্তু তাদের যে মহড়া, সেই মহড়া কিন্তু প্রদর্শন করছেন। যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর, নতুন কোনো আপডেট নিয়ে কিন্তু আমরা আবার যুক্ত হব। ততক্ষণ দেশকাল নিউজের সাথে থাকুন।